আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। এনসিপির কারো দিকে চোখ তুলে তাকালেও রাজনৈতিকভাবে জবাব দেব, হুঁশিয়ারি হাসনাতের। এদিকে 5ই আগস্ট স্বৈরাচার পতন দিবস পালন করবে ইসলামী আন্দোলন। জানাবো, মুজিবাদী সংবিধান ভেঙে চুরিয়ে নতুন সংবিধান চাইতে এসেছি, বলছেন সার্জিস। জানিয়ে দিব, বিএনপি পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে চায় না, বলছেন জিলানী। এবং সর্বশেষ জানাবো, এবার জুলাই সনদ বাস্তবায়নের পথ খুঁজছে কমিশন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। এনসিপির কারো দিকে চোখ তুলে তাকালেও রাজনৈতিকভাবে জবাব দেব, হুঁশিয়ারি হাসনাতের। জাতীয় নাগরিক পার্টি দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, জুলাই বিপ্লবের 1 বছর পেরিয়ে এসেছি। এই 1 বছর আমরা শুধু কথা বলে গেছি, এখন সময় কাজের। তিনি বলেন, মনে রাখবেন, এখন থেকে রূপসা থেকে পাথরিয়া এনসিপির কোনো কর্মীর দিকে কেউ চোখ তুলে তাকালেও আমরা রাজনৈতিকভাবে তার জবাব দেব। কোনো হুমকি ধমকিতে আমরা পিছিয়ে যাব না। হাসনাত আবদুল্লাহ বলেন, আমাদের আহ্বায়ক ও সদস্য সচিব দিক নির্দেশনা দেবেন, আমরা তা বাস্তবায়ন করব। প্রয়োজনে জীবন দিতেও প্রস্তুত থাকব। তিনি বলেন, আমরা জানি এলাকায় এলাকায় এনসিপির কর্মীদের ভয় দেখানো হচ্ছে, বাধা দেওয়া হচ্ছে, কিন্তু মনে রাখবেন, এখন থেকে রূপসা থেকে পাথরিয়া এনসিপির কোনো কর্মীর দিকে কেউ চোখ তুলে তাকালেও আমরা রাজনৈতিকভাবে তার জবাব দেব। কোনো হুমকি ধমকিতে আমরা পিছিয়ে যাব না। হাসনাত আবদুল্লাহ আরও বলেন, আমি আপনাদের আশ্বস্ত করছি, ভয় পাবেন না। এনসিপির আন্দোলন আর আদর্শ কেউ থামাতে পারবে না। আমাদের স্বপ্ন ন্যায়ভিত্তিক মানবিক একটি রাষ্ট্র। সেই স্বপ্ন বাস্তবায়নে আমরা লড়াই চালিয়ে যাব। 5ই আগস্ট স্বৈরাচার পতন দিবস পালন করবে ইসলামী আন্দোলন। আগামী মঙ্গলবার স্বৈরাচার পতন দিবস পালন করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। মহান আল্লাহ দরবারে শুকরিয়া। আন্দোলনে হতাহতের জন্য দোয়া ও শ্রদ্ধা নিবেদন এবং আগামীতেও দেশকে যে কোনো স্বৈরাচারের হাত থেকে রক্ষা করার প্রত্যয় নিয়ে দিনটি পালন করবেন তারা। এতে আরও বলা হয়, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম স্বৈরাচার পতন দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে ব্যবস্থাপনায় আয়োজিত দিনভর আয়োজনে বিশেষ অতিথি হিসেবে থাকবেন দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ, দলের শীর্ষ নেতারা। 5ই আগস্ট সকাল 10টায় বায়তুল মোকাররম উত্তর গেটে ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা ইমতিয়াজ আলমের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হবে। বিশেষ বক্তা হিসেবে ঢাকা মহানগর উত্তরের সভাপতি অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসুদ বক্তব্য রাখবেন। মুজিববাদী সংবিধান ভেঙে চুরিয়ে নতুন সংবিধান চাইতে এসেছি, বলতেন সার্জিস। জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম বলেছেন, আমরা স্পষ্ট করে বলতে চাই, 72-এর সংবিধান ছিল একটা দলের, যে সংবিধান আরেকটা দেশ থেকে পাশ হয়ে এসেছে। এই মুজিববাদী সংবিধান আর বাংলাদেশে থাকতে দিতে পারি না। আমরা আজ এই মঞ্চে মুজিববাদী সংবিধান ভেঙে চুরিয়ে শেষ করে দিয়ে নতুন সংবিধান চাইতে এসেছি। এনসিপি নেতা বলেন, 23 বছরে পাকিস্তান শাসনে ছিলাম, অধিকার পাইনি। 54 বছরও দেশেও অধিকার পাইনি। আজ থেকে 1 বছর আগে আমরা এই শহীদ মিনার ছিলাম। এদিনে হাসিনার পতনের ডাক এসেছিল। 1 বছর হয়ে গেছে, আজও আমাদের অধিকার পাইনি। আমরা আর হতাশার কথা শুনতে চাই না। সার্জিস আলম বলেন, 1 বছর আগে এই শহীদ মিনারে যারা ছিল তাদের অনেকে আজ শহীদ, তাদের পরিবার এখানে আছে। আমরা এই শহীদ ভাইদের হত্যার বিচার চাইতে এসেছি। আমরা এই সরকারের কাছে মৌলিক সংস্কারের নিশ্চয়তা চেয়েছি। শহীদ পরিবারের পুনর্বাসন ও আহত যোদ্ধাদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে এখানে এসেছি। এনসিপির এই শীর্ষ নেতা বলেন, আমাদের লড়াই 24-এর না। বিডিআর হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে, 13 সালে শাপলা চত্বরে যারা নির্মম হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাদের বিচার চাইতে এসেছি। এই বাংলাদেশে যেমন জঙ্গিবাদ মেনে নেব না, তেমনি জঙ্গি নাটকে মেনে নেব না। এই বাংলাদেশের সিভিল সোসাইটি নামে কোনো দালালকে আর মেনে নেব না। বিএনপি পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে চায় না, বলছেন জিলানী। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস.এম. জিলানী বলেছেন, বিএনপি একটি নির্বাচনমুখী রাজনৈতিক দল। বিএনপি পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে চায় না, অবৈধভাবে ক্ষমতা দখল করতে চায় না। জনগণের ম্যান্ডেট নিয়েও বিএনপি ক্ষমতায় যেতে চায়। তিনি বলেন, যারা সংস্কার করছে তারা আজ পর্যন্ত একটি সংস্কার প্রস্তাবনাও দিতে পারেনি। যারা বলছে বিএনপি নির্বাচন চায়, অথচ তারাই 300 আসনে প্রার্থী ঘোষণা করেছে, এটা কি মুনাফিকি নয়? তিনি আরও বলেন, নিজেদের মধ্যে মতভেদ বা ভুল বোঝাবুঝি থাকলে তা
কমিয়ে আনতে হবে। ঐক্যবদ্ধভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত 31 দফা বাস্তবায়নের মধ্য দিয়ে সাম্য ও মানবিক বাংলাদেশ গড়তে হবে। এমন কোনো কাজ করা যাবে না যাতে দলের দুর্নাম হয়। আশা করি 31 দফা বাস্তবায়নের মধ্য দিয়ে প্রতিষ্ঠা পাবে সন্ত্রাস, দখল ও চাঁদাবাজ মুক্ত বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ। এস.এম. জিলানী বলেন, স্বৈরাচারের পতন হলেও ষড়যন্ত্র থেমে নেই। দেশে এখনও জনগণের ভোটাধিকার এবং গণতন্ত্র ফিরে আসেনি। ষড়যন্ত্রকারীদের বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে, ফ্যাসিজম যাতে আর কোনোভাবেই দেশে ফিরে আসতে না পারে। সেজন্য স্বেচ্ছাসেবক দলের প্রতিটি নেতাকর্মীকে অতন্ত্র প্রহরীর মতো ভূমিকা রাখতে হবে। এবার জুলাই সনদ বাস্তবায়নের পথ খুঁজছে কমিশন। বিএনপি মতামত দিলেও জুলাই জাতীয় সনদ 2025-এর খসড়ায় মতামত দেয়নি জামায়াত ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন সহ অন্তত 13টি দল। সনদের আইনি ভিত্তি চাওয়া এই দলগুলোর দাবি, নির্বাচনের আগে সাংবিধানিক সংস্কার হতে হবে, ভোট হবে সনদের অধীনে। এই বাস্তবতায় জুলাই সনদ বাস্তবায়নের পথ খুঁজছে প্রধান উপদেষ্টার নেতৃত্বাধীন জাতীয় ঐকমত্য কমিশন। গতকাল সংসদ ভবনে কমিশনের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আরও আলোচনা করার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। আলী রিয়াজ বলেন, কমিশনের বৈঠকের বিষয়ে সরকার প্রধানকে অবহিত করা হয়েছে। কমিশনের প্রাথমিক লক্ষ্য ছিল 31শে জুলাইয়ের মধ্যে সনদ স্বাক্ষরের কাজ করা। পরে লক্ষ্য নির্ধারণ করা হয় 5ই আগস্ট, কিন্তু এখনও খসড়া চূড়ান্ত না হওয়ায় কমিশনের মেয়াদের মধ্যে সনদ হবে কিনা এমন অনিশ্চয়তা তৈরি হয়েছে। 15ই আগস্ট কমিশনের নির্ধারিত মেয়াদ শেষ হবে। মনির হায়দার বলেন, সব দলের মতামত পাওয়ার পর সনদের খসড়া করা হবে, এরপর বাস্তবায়নের পথ নিয়ে আলোচনা হবে, তারপর সনদ চূড়ান্ত হবে। আশা করা যাচ্ছে কমিশনের মেয়াদের মধ্যে এসব কাজ সম্পন্ন করা সম্ভব হবে। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেছেন, সনদে মতামত দিতে বিশেষজ্ঞদের নিয়ে কাজ করছেন তারা। এর জন্য আরও কয়েকদিন সময় লাগবে। সনদ কিভাবে বাস্তবায়ন করা যায় এ বিষয়ে বিশেষজ্ঞদের মতামত কমিশনকে জানাবে জামায়াত। তিনি বলেন, সনদ নির্বাচনের আগে বাস্তবায়ন হতে হবে। পরবর্তী সংসদ সনদ অনুযায়ী সংবিধান সংস্কারকে অনুমোদন করবে। এর জন্য কি কি কাজ করতে হবে তা জামায়াতের মতামতে থাকবে। সনদের চূড়ান্ত খসড়ায় যদি বাস্তবায়নের পথ না থাকে তবে সই করা হবে না। গত শনিবার এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম দাবি করেন, জুলাই সনদের অধীনে নির্বাচন হতে হবে। একই অবস্থান পুনর্ব্যক্ত করে সংলাপে দলের প্রতিনিধিত্ব করা এনসিপির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাশিদ বলেছেন, সংস্কার বাস্তবায়নে কমিশনের প্রস্তাব ছিল গণভোট, গণপরিষদ, পরবর্তী সংসদ সহ 6টি উপায়। শুধু সনদ নয়, রাজনৈতিক দলগুলোর মতো দ্বিমত চলছে জুলাই ঘোষণাপত্র নিয়েও। 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে দিবসে গণঅভ্যুত্থানে শরিক রাজনৈতিক দল ও পক্ষগুলোকে পাশে নিয়ে ঘোষণাপত্র প্রকাশ করবেন ডক্টর ইউনূস। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে বিকেল 5টায় ঘোষণাপত্র পাঠ উপলক্ষে মানিক মিয়া অ্যাভিনিউ সহ পুরো এলাকায় সাজ ড্রপ চলেছে। ঢাকার বাইরে থেকে ছাত্র জনতার যাতায়াতে 8টি ট্রেন ভাড়া করেছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ঘোষণাপত্র প্রকাশ উপলক্ষে বিপুল আয়োজন থাকলেও রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনো মত দ্বিমত চলছে। গতকাল গণ অধিকার পরিষদ জানিয়েছে, খসড়া নিয়ে আলোচনা না করায় ঘোষণাপত্র প্রকাশ অনুষ্ঠানে তারা যাবে না। গত 14 জানুয়ারি সরকার ঘোষণাপত্রের প্রথম খসড়া করে, তখন এর উপর 32টি দলের মতামত গ্রহণ করা হয়। এরপর ঘোষণাপত্রের আলোচনা চাপা পড়ে। জুলাই গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে গত 8ই মে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাও করে আবার ঘোষণাপত্রের প্রসঙ্গ সামনে আনা হয়। 10ই মে রাতে উপদেষ্টা পরিষদের সভাপতি সভায় সিদ্ধান্ত হয় 30 কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করে প্রকাশ করবে সরকার। এই সময়সীমা শেষ হয়েছে গত 1 জুলাই। গত 13ই জুলাই বিএনপি এবং এনসিপিকে ঘোষণাপত্র খসড়া পাঠায় সরকার। পরে জামায়াত সহ কয়েকটি দলকেই খসড়া পাঠানো হয়। দলগুলোর মতামত অন্তর্ভুক্ত করে 27শে জুলাই চূড়ান্ত খসড়া পাঠানো হয় বিএনপি, জামায়াত ও এনসিপিকে। এই দলগুলোর মতামত নিয়ে ঘোষণাপত্র চূড়ান্ত করেছে সরকার, তবে এতে কি কি থাকছে তা প্রকাশ করেনি সরকার। ঘোষণাপত্রের চূড়ান্ত রূপ রাজনৈতিক দলগুলোকেও দেখানো হয়নি। সনদ নিয়ে টানাপোড়েন। গত 31শে জুলাই 30 দল ও জোটের সঙ্গে দ্বিতীয় ধাপের আলোচনা শেষ করে ঐকমত্য কমিশন। এর আগে গত 28শে জুলাই সনদের খসড়া পাঠানো হয় দলগুলোকে। দলগুলোর সঙ্গে 2রা জুন থেকে 23 দিন সংলাপ করে কমিশন। সনদের প্রাথমিক খসড়া শুধু পটভূমি এবং 7 দফা অঙ্গীকার রয়েছে। বিস্তারিত সনদে বলা থাকবে কোন কোন সংস্কার কিভাবে হবে। খসড়ার 7 দফা অঙ্গীকার রয়েছে। সনদের দ্বিতীয় দফায় সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, জনপ্রশাসন, পুলিশ ও দুর্নীতি দমন কমিশনের সংস্কার, যেসব সুপারিশের দলগুলোর ঐকমত্য হয়েছে সেগুলো বাস্তবায়নের অঙ্গীকার রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।